আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। কথা বলবো লিঙ্গ বাঁকা নিয়ে। অনেক পুরুষই এই সমস্যা নিয়ে ভুগে থাকেন। হঠাৎ করে দেখেন যে ওনার লিঙ্গটা বাঁকা হয়ে গিয়েছে। কেমন বাঁকা হয়ে গিয়েছে? অনেকটাই বাঁকা হয়ে গিয়েছে। যেই বাঁকাটা উনি মেলামেশা করতেই উনি ব্যথা অনুভব করছেন, অথবা মেলামেশা করতে ওনার অসুবিধা হচ্ছে, অথবা ওনার উত্থানজনিত সমস্যা দেখা দিচ্ছে। প্রিয় দর্শক, এই সমস্যাটার নাম হচ্ছে প্যারোনিস ডিজিজ। এই প্যারোনিস ডিজিজ নিয়ে আজকে আমি কথা বলবো। আমার সাথে যিনি রয়েছেন তিনি এই সমস্যা নিয়ে ভুগছিলেন। তিনি যখন এখানে এসেছিলেন চিকিৎসার পূর্বে, তখন তিনি কেমন ছিলেন এবং তিনি চিকিৎসার পর এখন কেমন আছেন, ওনার কেমন উন্নতি হয়েছে, সে বিষয়গুলো ওনার সাথে আলোচনা করব। শুনবো ভাইয়ের কাছ থেকে। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। জি, আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন, কি রকম সমস্যাটা ছিল আপনার, সেটা যদি একটু বলতেন আমাদেরকে। আমার মূলত লিঙ্গ সামনের অংশ অনেক বাঁকা হয়ে গেছিল। কেমন বাঁকা হয়ে গিয়েছিল যদি একটু দেখাতেন। অনেক বাঁকা হয়ে গেছিল সামনের অংশ, মানে হঠাৎ করে এটা লিঙ্গের একেবারে সামনের অংশ এইরকম টাইপের বাঁকা হয়ে গিয়েছিল। হ্যাঁ, এরকম টাইপের বাঁকা মানে হয়ে গেছিল, অনেকটাই বাঁকা হয়ে গিয়েছিল, অনেকটাই বাঁকা হয়ে গেছিল, হঠাৎ করে বাঁকা হয়ে গিয়েছিল। এবং তখন কি হতো? ব্যথা হতো। হ্যাঁ, ব্যথা অনুভব হতো আর আপনি মেলামেশা করা যেত। মেলামেশা করা যেত না, কারণ হচ্ছে লিঙ্গ একেবারেই যখন বাঁকা হয়ে যায় তখন তো আসলে মেলামেশা করতে অসুবিধা হওয়ারই কথা। তারপর কি দেখলেন এখানে? তারপরে দেখি আমার সামনের অংশে একটা গিট্টুর মতো মনে হয়েছে, অর্থাৎ হচ্ছে লিঙ্গের ভিতরে এই অংশে যেখানে আপনার বাঁকা হচ্ছে ঠিক সেই অংশে একটা গিট্টুর মতো হয়েছে। এবং লিঙ্গটা যখন শক্ত হতো, আপনার যখন উত্তেজনা হতো, রিঅ্যাকশন হতো, শক্ত হলে দেখতেন একেবারে বাঁকা হয়ে গিয়েছে। এই টাইপের বাঁকা, একেবারে এই টাইপের বাঁকা হয়ে গেছে। যদি একটু ক্যামেরার মধ্যে আমাদেরকে আঙ্গুলটা দিয়ে দেখাতেন কেমন বাঁকা। আমার মানে একবার সামনের অংশটা এরকম বাঁকা হয়ে যেত, একেবারে এরকম। আমার এরকম বাঁকা, এরকম বাঁকা হয়ে যেত। তারপর কি করলেন আপনি? তারপরে আমি তো অনেকদিন গেল, 4-5 মাস গেল, কি করি কাজে দেখাই। পরবর্তীতে আমি ইউটিউবে ঢুকলাম, ইউটিউবে ঢুকে আমার ভিডিওগুলো দেখেছি। হ্যাঁ, এরপরে দেখি আপনার ভিডিওটা দেখলাম, দেখার পরে উৎসাহিত এখানে আসা এবং চিকিৎসা তো আমরা শুরু করেছি। এবং চিকিৎসা শুরু করার পর চিকিৎসা নিচ্ছেন, আলহামদুলিল্লাহ। চিকিৎসার পর এখন কেমন আছেন? হ্যাঁ, চিকিৎসার পর আল্লাহ দিলে অনেক ভালো আছে। চিকিৎসার পর ভালো আছেন। এবং হচ্ছে এখন যে বাঁকাটা ছিল সেটার পরিমাণটা এখন কি রকম? এখন তো আল্লাহ দিলে অনেকটাই সুস্থ। এখন অল্প হালকা বাঁকা আছে, এই হালকা একটু বাঁকা, অর্থাৎ যেটা প্যানেল কার্ভেচার আমরা বলে থাকি, এই টাইপের বাঁকা আছে। এখন কি আর মেলামেশা করতে অসুবিধা না? এখন অসুবিধা হয় না, এখন আর কোনো অসুবিধা হচ্ছে না। পরের থেকে এখন আর অসুবিধা হচ্ছে না। এবং আপনি এই যে ব্যথাটা ছিল, সেই ব্যথাটা এখন আর নেই তো? না, ওই ব্যথাটাও নেই। ওই যে গিট্টুটা ছিল, ওই যে গুটির মতো ছিল, অর্থাৎ একটা আপনার এখানে মনে হচ্ছিল যে কিছু একটা জমা ছিল, সেই অনেক শক্ত একটা জমা ছিল, দানার মতো ছিল, তাই না? মনে হচ্ছিল সেই দানাটা নরম হয়ে গিয়েছে। ওইটা অনেকটা নরম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অর্থাৎ এই যে প্যারোনিস ডিজিজটা ছিল ওনার, সেটা আলহামদুলিল্লাহ এখন অনেকটাই রিকভারি হয়ে গিয়েছে। এবং হচ্ছে এখন মেলামেশা করতে কোনো অসুবিধা হচ্ছে না, এবং যৌন জীবনে কোনো সমস্যা হচ্ছে না, কোনো সমস্যা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা। তিনি যা বলছিলেন, ওনার এই প্যারোনিস ডিজিজ নিয়ে তিনি ভুগছিলেন দীর্ঘদিন ধরে। মূলত এই প্যারোনিস ডিজিজটা কি আসলে কাদের হয় সে বিষয়টা যদি আমি একটু বলি, তা হচ্ছে প্যারোনিস ডিজিজ হচ্ছে আপনার লিঙ্গে যদি কোনো কারণে কোনো ধরনের ইনজুরি হয়, মাইক্রো ইনজুরি। ধরুন আপনি কখনো মেলামেশা করতে গিয়েই আপনার প্যানাল ইনজুরি হয়েছে, কোনো কারণে সেখানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। হয়তো আপনার মেলামেশা পজিশনের কারণে হতে পারে, অথবা ভিগোরাস যে আপনার ইন্টারকোর্স হয় অনেক সময়, অর্থাৎ যে কোনো একটা কারণেই সেখানে যদি আপনার ইনজুরি হয়, সেই ইনজুরির কারণেই আপনার এই অংশে এটা মাইক্রো ইনজুরি হলো, সেখান থেকেই ধীরে ধীরে একটু রক্ত জমাট বেঁধে একটু গুটলির মতো হয়ে যাবে, একটু গিট্টুর মতো হয়ে যাবে, জিনিসটা ক্যালাস ফর্মেশন করবে, যেটাকে আমরা বলি। এই ক্যালাস ফর্মেশন করার কারণে এখানে রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হবে, এবং সেখান থেকে লিঙ্গ যখন শক্ত হবে বা ইরেকশন হবে, তখন লিঙ্গটা একেবারেই বেঁকে যাবে। যা ওনারটা হতো একেবারে এই ধরনের বাঁকা হতো, অনেক বেঁকে যেত। যখন এই ধরনের বাঁকা হয়ে যায়, তখন তিনি মেলামেশা করতে গেলে ব্যথা হয়, এমনিও ওনার ব্যথা হয়, ধরলে ব্যথা হয়। অর্থাৎ এই অবস্থাতে তিনি কিন্তু ভুগছিলেন। এই প্যারোনিস ডিজিজ কাদের হয়? বিশেষ করে যাদের বয়সটা একটু বেশি, অর্থাৎ 40 বছর বয়সের কাছাকাছি হয়েছে, অথবা 40 থেকে 50 বছর বা তার ঊর্ধ্ব বয়স, এই বয়সে বেশিরভাগ হয়ে থাকে। কাদের হতে পারে বেশি? যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস রয়েছে, অর্থাৎ অনিয়ন্ত্রিত ওনার ডায়াবেটিস রয়েছে, তাদের হতে পারে। এবং কারো কেউ যদি ইনজুরিতে ভোগেন, অথবা বয়সের কারণে হতে পারে, অর্থাৎ ব্লাড সার্কুলেশন কোনো কারণে যদি কমে যায় এখানে,
এবং সবচেয়ে বেশি যে কারণে হয় তা হচ্ছে এখানে যদি কোনো ধরনের ইনজুরি হয়, অর্থাৎ কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়, মাইক্রো ইনজুরি যদি হয় এখানে, তারপর কিন্তু এই প্যারোনিস ডিজিজটা হতে পারে। এবং এই প্যারোনিস ডিজিজ হলে আপনি যদি প্রাথমিক অবস্থায় যদি চিকিৎসকের শরণাপন্ন হন, যেমনটা তিনি করেছেন, মাত্র 4-5 মাসের মধ্যেই কিন্তু তিনি চিকিৎসা শুরু করে দিয়েছিলেন, যার ফলে ওনার কিন্তু খুবই ভালো রেসপন্স কিন্তু এসেছে। কিন্তু অনেকেই করেন কি যে প্যারোনিস ডিজিজ হওয়ার পরে সেটা পাত্তায় দিতে চান না, অথবা সেটাকে আসলে আমলে নিতে চান না। একটা বয়সেরও একটা বিষয় থাকে, ভাবেন যে এটা এমনিতেও ঠিক হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে সেটা আরো বেশি পরিমাণে বেঁকে যায় এবং সেটা আপনার আপনার দাম্পত্য কলহের সৃষ্টি করে, কারণ আপনাকে পুরুষত্বহীনতায় ভোগাতে পারে এই প্যারোনিস ডিজিজ। কারণ আপনার ইরেকটাইল ডিসফাংশন পর্যন্ত করে দিতে পারে। তাহলে ইরেকটাইল ডিসফাংশনও করতে পারে, যৌন জীবনে আপনার অশান্তি করতে পারে। তাহলে এই রোগটাকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত এবং এই সমস্যা দেখা দিলেই সাথে সাথে আপনি ডাক্তারের শরণাপন্ন হয়ে যাওয়া উচিত। এখন এই চিকিৎসা কি? এই চিকিৎসা হচ্ছে আমরা প্রাথমিকভাবে আমরা কিছু ওষুধ দিই এবং সেইটা ডায়াগনোসিস কিভাবে করি আমরা, অর্থাৎ রোগটা নির্ণয় কিভাবে করি, সেটি হচ্ছে আমরা কালার ডপলার আলট্রাসোনোগ্রাফি করি। পেনিসের কালার ডপলার আলট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে সেটা ডাক্তার নির্ধারণ করে দেয়। যারা আলট্রাসোনোগ্রাফি করেন তিনি আসলে লিখে দিতে পারেন যে এখানে এক ধরনের ক্যালাস পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা আলট্রাসোনোগ্রাফি কিন্তু করেছিলাম, দেখতে পাচ্ছেন এই যে ওনার প্যানেল আলট্রাসোনোগ্রাফি, এটা পেনিসের আলট্রাসোনোগ্রাফি করার ফলে এখানে এই যে ক্যালাস ফরমেশন ছিল এটা দেখাই যাচ্ছে চিত্রের মাধ্যমে, ছবির মাধ্যমে। এবং এখানে যে আমাদের যে রেজাল্ট ছিল এখানে একটি কথাই লেখা ছিল যে প্যারোনিস ডিজিজ, অর্থাৎ কমেন্টসেও লেখা আছে। একজন স্বনামধন্য ডাক্তার কিন্তু এই রিপোর্টটি করেছেন, একজন ভালো ডাক্তার করেছেন, তিনি এই রিপোর্টের মধ্যে কিন্তু প্যারোনিস ডিজিজ ওনাকে নির্ণয় করে দিয়েছেন। তাহলে আমরা চিকিৎসা দিতে খুব সুবিধা হয়ে গেল। তখন আমরা চিকিৎসা দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ চিকিৎসার মাধ্যমে কিন্তু ওনার ভালো ইমপ্রুভমেন্ট এসেছে। এবং হচ্ছে আমরা কয়েক ধাপে চিকিৎসা করে থাকি। প্রথম হচ্ছে কিছু ওষুধ দিয়ে থাকি, তারপর হচ্ছে আমরা এখানে শকওয়েভ থেরাপি দিয়ে থাকি, একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি যা শকওয়েভ থেরাপি। এছাড়া ইনজেকশনও দিয়ে থাকি, ইনজেকশন থেরাপি দিয়ে থাকি, এছাড়া ইন্টারন্যাশনাল ইনজেকশন থেরাপি দিয়ে থাকি। এছাড়া পরবর্তী যদি একেবারেই ভালো না হয় তখন আমরা ইউরোলজিস্টের কাছে রেফার করি, সেখানে ওনারা অনেক সময় সার্জারিরও প্রয়োজন হতে পারে। তবে যদি প্রাথমিক অবস্থায় আপনি ডাক্তারের শরণাপন্ন হয়ে যান তখন ঔষধের মাধ্যমে কিন্তু এবং শকওয়েভের মাধ্যমে কিন্তু ভালো ফলাফল কিন্তু পাওয়া সম্ভব। প্রিয় দর্শক, যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগছেন সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পেতে পারেন, যেমনটি তিনি পেয়েছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।